কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আবার এমন একটা দিন আসবে, সেই দিন যদি তুমি একটা ভালো জিন্দেগি গঠন করতে পারো, তাইলে সেই দিন তুমি হাসবে, কাঁদিবে সবে। এজন্য বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর একটা জিন্দেগি গঠন করো, মৃত্যুর সময় তুমি হাসবা, হাসতে হাসতে তোমার জান বের হয়ে যাবে, আর পৃথিবী তোমার জন্য কাঁদবে। আহারে, এই নেককার বান্দাটা আর কিছুদিন থাকলে জমিনটা ধন্য হয়ে যাইত। আসমানের নিচে এই বান্দা আর কিছুদিন থাকলে আমি আসমান, আমি আমাকে ধন্য মনে করতাম। জমিনের উপরে এই নেককার বান্দা যদি আর কিছুদিন হাঁটতো, জমিন বলবে আমি এই বান্দাকে নিয়ে আরো কিছু দিন ধন্য মনে করতাম। আরো কিছুদিন এই বান্দা যদি আমার উপরে হাঁটতো, তো আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। জিন্দেগিটা গুনায় জর্জরিত, গুনাহ কইরা কইরা জিন্দেগিটারে নষ্ট কইরা দিছে। আগাটু গোড়া পাও থেকে মাথা পর্যন্ত গুনায় ভরা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনায় জর্জরিত। পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায়, সাগরের পানির চাইতেও গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। অথচ মানুষ একবারও চিন্তা করে না, আমি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তো আমার কি অবস্থা হবে। কেন আল্লাহ আমাকে বানাইলেন? একবারও কি চিন্তা করছি আমার গুনাহের কথা? একবারও চিন্তা করছি প্রতিদিন আমার দ্বারা কত গুনাহ হইতেছে? আমার জিন্দেগিতে আমি কত রাকাত নামাজ পড়েছি, কত গুনাহ আমার আমল নামায় জমা হয়ে গেছে? একবারও চিন্তা করেছি বলেন? বালিশের সাথে একটু মাথা ঠেকায়া চিন্তা করা দরকার না? বলেন, চিন্তা করা দরকার নেই? এই চিন্তা করবেন না তো কি চিন্তা করবেন? গুনার কথা চিন্তা করলে আল্লাহর কাছে হাত উঠাইতেও তো লজ্জা হওয়ার কথা। লজ্জা হওয়ার কথা না? কত তওবা যে করছি, কতবার যে ভাঙছি, তার কোনো হিসাব নাই। হিসাব আছে কোন? শুধু আস্তাগফিরুল্লাহ, 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 তওবা, তওবা, তওবা। এরকম তওবা করলে তওবারও হাসি পায়। তওবারও হাসি পায় না? এই তওবা দিয়ে কি হবে বলেন? এই জিন্দেগি দিয়ে কি করবেন আপনি? যেই জিন্দেগিতে আল্লাহর দাসত্ব নাই, যেই জিন্দেগিতে আল্লাহর গোলামি নাই, যেই জিন্দেগিতে রসুলের আনুগত্য নাই, যেই জিন্দেগিতে রসুলের অনুসরণ নাই, সাহাবাদের অনুসরণ নাই, এই জিন্দেগি নিয়ে আপনি যদি কবরে যান, এই আমলনামা নিয়ে আপনার আমার উপায় আছে? আছে কোন উপায় আছে? কোনো উপায় নেই। আপনি কি ভাবছেন মৃত্যুর পরে কবর বলতে কিছু নাই? কবর বলতে কিছু নাই? আছে। কবরের আযাব বলতে কিছু আছে। কোন আশায় আপনি জিন্দেগিটারে নষ্ট করতেছেন? মুসলমানের ঘরে আপনি আমি জন্মগ্রহণ করছি, মুসলমান দাবি করি, কোন একই নিয়ে আমি মুসলিম দাবি করি? বলেন না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। গর্ব সুরত आदमी इंसाबुदे, गर्व सूरत आदमी इंसाबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे। ভাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি যদি মুসলমান হওয়া যায় তো
তাহলে আবু জাহেল আগেই মুসলমান হইতো, আবু জাহেল আগে মুসলমান হইতো। কারণ আল্লাহর নবীর দুটো পা মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা চক্ষু মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা হাত মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা কান মোবারক ছিল। আবু জাহেলের দুইটা পাও ছিল, আবু জাহেলের দুইটা চক্ষু ছিল, আবু জাহেলের দুইটা কান ছিল, আবু জাহেলের দুইটা হাত ছিল। আবু জাহেলের চাহনি আল্লাহর নবীর চাহনির সাথে প্রায় মিল ছিল, অথচ কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাম শুনলে মানুষ লানাতুল্লাহ বলে, মানুষ তার উপরে লানাত বর্ষিত করে। আর কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার শুনবে ততবার উম্মতে মুহাম্মদী তার উপরে দরুদ পড়বে। সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। কিয়ামত পর্যন্ত নবীর অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী নবীজির আনুগত্য করবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে। আর কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কায় যাবে আবু জাহেলের বাড়িতে পায়খানা করবে। কিয়ামত পর্যন্ত আবু জাহেল লানত প্রাপ্ত, কিয়ামতের পর তো চিরস্থায়ী জাহান্নামী। আর কিয়ামত পর্যন্ত যতবার হাজিরা, যত প্রত্যেক বছর যত হাজিরা সেখানে যাবে, আর হাজিরা আবু জাহেলের বাড়ি তালাশ করে করে সেখানে পায়খানা করবে, আর আবু জাহেলকে লানত করবে, লানত দিবে, বৎসনা দিবে। এজন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের চেহারা সুরাত থাকলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের লেবাস পোশাক থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের সিফাত নিজের ভিতরে ঢুকাইতে হবে। মুসলমান হতে হলে আল্লাহর গোলাম হতে হবে, মুসলমান হতে হলে আল্লাহর দাসত্ব করতে হবে, মুসলমান হইতে হলে নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে, মুসলমান হইতে হলে এই যে রমজান মাস আসছে রমজানের রোজা রাখতে হবে। এটাই মুসলমানের কাজ। আর রমজান মাস আসছে, ফজরের সময় আজান হইছে, মুসলমান ঘুমায় থাকবে, উঠবে না, রমজানের রোজা রাখবে না, এ তো মুসলমান না, গাদ্দার। এ মুসলমান না, গাদ্দার। এর চাইতে বড় নাফরমান পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না। নামাজের সময় হবে নামাজ পড়বে না, রমজান মাস আসবে রোজা রাখবে না, সে কিসের মুসলমান মিয়া? এবার মুসলমান হয় নাকি? মুসলমান তো ওই ব্যক্তি যে মসজিদের মাইকে যখন আজানের ধ্বনি ভেসে আসবে আমার কানে, তো মুসলমান কখনো ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুমায়া থাকতে পারে না। এজন্য বলছিলাম আল্লাহ তাআলা বড় শখ করে মানুষ বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা কোনো প্রাণীকে বানান নাই, কোন জন্তুকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান নাই। মানুষকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এরপরও বান্দা যদি আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকে, তো আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যে বান্দা দুনিয়ার মায়ায় মহব্বতে আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, নামাজের ভিতরে মনোযোগ নাই, রোজায় মনোযোগ নাই, হজে মনোযোগ নাই, সম্পদ আছে যাকাতে মনোযোগ নাই, কোরআনের দিকে মনোযোগ নাই, এক কথায় ইসলামের হুকুমের প্রতি তার কোনো খেয়াল নাই, নিজের নফসের খেয়াল খুশি অনুযায়ী চলে, এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম। এ চতুষ্পদ জন্তু, এ চতুষ্পদ জানোয়ার,
উলাইকা কাল আনআম, এর মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। মানুষ হইয়া যদি নামাজ না পড়ে, মানুষ হইয়া যদি আল্লাহর গোলামি না করে, মানুষ হইয়া যদি রোজা না রাখে, তাহলে জানোয়ারের মধ্যে ওর মধ্যে কোনো পার্থক্য নাই। কোন আসেনি? এই চুক্কা কথা তো ভালো লাগবে না, কারণ আমার মধ্যে তো ওই গুণ আছে। মানুষ হইয়া যে নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে, বিড়াল নামাজ পড়ে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী এরা নামাজ পড়তে পারে। তাই মানুষ হইয়া যদি নামাজ না পড়ে, আল্লাহর দাসত্ব না করে, জানোয়ারের মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। মানুষ হইয়া যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া হলো একটা মুর্দা। দুনিয়া কি কোন? মুর্দা, মৃত। মৃত দুনিয়া হলো মুর্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুর্দার পিছনে তো মানুষ দৌড়ায় না, মৃত্যুর পিছনে তো মানুষ দৌড়ায় না, মরার পিছনে তো মানুষ দৌড়াইতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার পিছনে দৌড়ানোর স্বভাব হলো কুত্তার। কার স্বভাব? কুকুরের স্বভাব। যে মরার পিছনে দৌড়ায় হলো কুকুর, কুত্তা, কুত্তা। আর দুনিয়া হলো মুর্দা, দুনিয়া একটা মরা জায়গা। কাজী দুনিয়ার পিছনে মানুষ হইয়া যে দুনিয়ার পিছনে দৌড়াইবে, ওর মধ্যে কুত্তার মধ্যে আর কোনো পার্থক্য হতে পারে না। পারে? ওর মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে আর কোনো পার্থক্য হতে পারে না। আরে একটা কুকুর তো মালিকের দাসত্ব করে। একটা কুকুরের মধ্যেও যতগুলি গুণ আছে, তার মধ্যে 3টা গুণ সেরা গুণ। কুকুর বড় প্রভু ভক্ত, কুকুর বড় মালিক ভক্ত। ও মালিক রে সাইরা কোথাও যায় না। মালিক যদি বিপদে পড়ে, ও মালিক রে সহযোগিতা করে। যদি মালিকের বাড়ির মধ্যে চোর ঢুকে যায়, তো চোরকে ও কামড়াইয়া চোর তাড়াইয়া দেয়, ঘেউ ঘেউ শুরু কইরা দেয়। কুকুরের মধ্যে আরেকটা গুণ হইল, কুকুর দিনে ঘুমায়, রাতের বেলা ঘুমায় না। অথচ মানুষ দিনের বেলা মানুষকে কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর পাশাপাশি ইবাদত করার জন্য বলেছেন। রাতকে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশ্রামের জন্য বানাইছেন। এত নিয়ামত পাইয়াও মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আর এই মানুষের মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেন? বরং বালহুম আদাল, আল্লাহ তাআলা বলেন তার চাইতেও নিকৃষ্ট। কাজেই দুনিয়া মুর্দা, এই মুর্দার পিছনে যারা দৌড়ায়, এরা হলো কুকুরের সমতুল্য। এরা কিসের সমতুল্য? কুকুরের সমতুল্য। বড় মায়া কইরা, মোহাব্বত কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য ভাই? ইবাদত করার জন্য। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেছেন, আমি মানুষ বানাইছি বড় শখ কইরা, মানুষ সৃষ্টি করছি সুন্দর গঠনে। মানুষের মতো আর কিছু আমি বানাই নাই। এত সুন্দর করে আমি আর কোনো প্রাণীকে বানাই নাই। মানুষকে এত সুন্দর করে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হলো মানুষ আমার গোলামি করবে। মানুষ কার গোলামি করবে? কোন? মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কি আইছে কই এতক্ষণ লাগে? 1 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু
আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা ঈমান আনার পর নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনার পরে নেক আমল করে ভালো কাজ করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে কি? নির্বিচ্ছিন্ন পুরস্কার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলেন অতঃপর আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। খেয়াল করে দেখেন, মানুষ যখন শৈশবকাল থাকে তখন সে ভাত খাইতে পারে না, এমনকি মায়ের বুকের দুধও খাইতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়। গোসল করতে পারে না, তাকে গোসল করা দিতে হয়। হাঁটতে পারে না, তাকে কোলে নিয়ে হাঁটতে হয়। শৈশবকালে সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না। এরপরে যখন যৌবনকাল এসে যায়, আস্তে আস্তে যখন সে বড় হইতে থাকে, নিজে সে হাঁটা চলা শিখতে থাকে, অল্প অল্প করে হাঁটতে থাকে, অল্প অল্প করে খাবার খাইতে থাকে। এভাবে আস্তে আস্তে যখন যৌবনকাল শেষ হয়ে যায়, যখন বৃদ্ধ কাল এসে যায়, বার্ধক্যে পরিণত হয়ে যায়, আবার সে শৈশবকালের মতো আচরণ শুরু করে দেয়। নিজের ইচ্ছায় খাইতে পারে না, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, হাঁটার শক্তি কমে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন তার আর ভালো কাজ করার সক্ষমতা থাকে না। থাকে বলেন? ওই সময় যৌবনকালটা যদি সে ইবাদতে কাটায়া দেয়, বৃদ্ধকালে সে যদি ইবাদত করতে নাও পারে, যৌবনকালে যেই ইবাদত করত সেই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কাজী আসুন, রমজান মাস চলে আসছে, আমরা আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহর দাসত্ব করি, নবীজির আনুগত্য করি। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কইরা আল্লাহর খাঁটি বান্দা হইয়া, নবীজির খাঁটি আশিক হইয়া, উম্মত হইয়া কবরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।